যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই যে দেখুন, আপনাদের ভাইয়া কিন্তু অনেক মাছ নিয়ে এসেছে, আসলে মানে বাড়ির সামনে থেকেই কিনেছে, বাজার থেকে না। তো এত এত থুপকো মাছ, আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। তো এর ভেতরে চিংড়ি মাছ আছে, তারপর হচ্ছে বাইন মাছ আছে, তারপর ট্যাংরা মাছ আছে, আরও টাকি মাছ নিয়ে এসেছে, শোল মাছ নিয়ে এসেছে। সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত এত মাছ আমি একসাথে করতে পারবো না। এই যে একটা বড় সাইজ মাছটার আমি আষ্টে ফালিয়ে নিয়ে এসেছি, আর এই সব মাছগুলো আজকে কুটবো। আর বাকি যেগুলো আছে সেগুলো অলরেডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর পারছি না এত এত মাছ কুটতে, তো যা থেকে ভালো লাগে না আসলে এত কাজ করতে। তো এটাই কি আর করার, হচ্ছে মাছ কোটার যেহেতু এখানে আমার কোনো হচ্ছে হেল্পিং হ্যান্ড নেই, তো আমাকেই তো করতে হবে, যেহেতু সংসারটা আমার সেহেতু আমারই তো করতে হবে। আর এত এত মাছ কোটার পরে আসলে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। মানে রোজা থেকে আসলে সারাদিনই কম বেশি অনেক কাজই করা হয়, যার জন্য হচ্ছে এত কাজ করলে শরীরও তো একটা হচ্ছে মানে যন্ত্র তো না, একটা মানুষের শরীর, অর্থাৎ হচ্ছে একটু তো খারাপ লাগতেই পারে। তো সন্ধ্যার পর থেকে বেশ হচ্ছে শরীরটা অনেক খারাপ লাগছিল, কি বলবো, যা বলার মতো না। আর আজকে আমি একটা হচ্ছে সুন্দর রেসিপি শেয়ার করলাম, কেন জানি না আমার মনে হলো যে আমি পুঁইশাক দিয়ে হচ্ছে বড় মাছের মাথা টাথা দিয়ে রান্না করে খাবো। তো আপনাদের ভাইয়াকে আগেই বলেছিলাম পুঁইশাক নিয়ে আসতে, তো পুঁইশাক নিয়ে এসেছে। আর আজকে যে মাছটা কুটলাম সেই মাছের হচ্ছে একদম মানে মাথা এবং হচ্ছে মাছ, মানে 2 টুকরা না 3 টুকরা মাছ নিয়েছি, আর হচ্ছে মাছের মাথাটা নিয়েছি। আর এইগুলা নিয়েই আমি এখান হচ্ছে একটা সুন্দর রেসিপি করব মাছের। আসলে শাক দিয়ে এভাবে মাছের রেসিপিটা করলে আসলে অনেক মজা হয়, তো আমি সেটাই আজকে হচ্ছে ট্রাই করলাম। আর আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে মনে হচ্ছে যে আমার কণ্ঠে কেন দম নেই, আসলে শরীরটা ভীষণ খারাপ কালকে থেকে, মানে রাত থেকে কেমন যে লাগছে যা বলার মতো না, মানে ভীষণ খারাপ লাগতেছে শরীরটা। তো কালকে রাত্রে অনেক কষ্টে তারাবির নামাজটা আদায় করেছি, আদায় করার পরে যে শুয়েছি, মানে কালকে আমি রাতের চাটাও খেতে পারিনি, চা ছাড়া তো আমার দিন চলেই না। তো প্রত্যেক দিন যেহেতু রোজা থাকি সকালে তো আর চা খাওয়া হয় না, তো সন্ধ্যার পরে যেহেতু চা খাই, সন্ধ্যার পরে মানে কি আমি 10টা মানে তারাবির নামাজ পড়ার পরে যে আমি হচ্ছে চাটা খাই। তো কালকে মানে এতটাই শরীরটা খারাপ লেগেছে যে মনে হচ্ছিল না যে 1 কাপ চা অন্তত বানিয়ে খাই, কেউ যদি বানিয়ে দিত তাহলে মনে হয় খেতে পারতাম, কিন্তু চাটা খাইনি। আর হচ্ছে একদমই সেটার জন্য যেরকম মানে সারা রাত আফসোস হয়েছে যে কেন চাটা খেলাম না, কারণ চাটা আসলে খাবো সেই শক্তটুকুও আমার ছিল না যে আমি বানিয়ে খাই। মানে এতটাই শরীর খারাপ লাগছিল, কত কষ্টে যে নামাজটা আদায় করেছি সেটা শুধু আমার আল্লাহ পাকই ভালো জানে। কি বলবো, আসলে শরীরের তো কোনো হচ্ছে ভরসা নাই, কে কখন অসুস্থ হয়ে যাবে বলা যায় না। তো তারপরেও তো সংসারের সব কাজ করতে হবে, তো করতেছি, এটাই হচ্ছে নিয়ম। মেয়ে হয়ে জন্মাইছি, অসুস্থতা বলে যে চুপ করে বসে থাকা যাবে সেটা তো সম্ভবই না, সেই কপাল নিয়ে তো আর আসি নাই। তো কালকে রাতে অনেক কষ্ট করে নামাজ আদায় করে তারপর যে শুয়েছি, মানে আমার আর কোনো কিছু দিক বিদিক কোনো কিছুরই খেয়াল নাই। আপনাদের ভাইয়া আসছে, খাওয়া দাওয়া করছে, আমি তার জন্য ভাত বেড়ে রেখেছিলাম টেবিলে, কারণ আমি জানি এসে বলবে ভাত বেড়ে দাও। তো আমার এতটাই খারাপ লাগছে, আমি নামাজ পড়ে আগে তার জন্য ভাত বেড়ে রেখে তারপরে হচ্ছে আমি শুয়েছি বাচ্চাদের নিয়ে। তো মেয়ে ঘুমায়নি, মেয়ে পরে ঘুমাইছে, কিন্তু আমার ছেলে আর আমি আগে আগেই ঘুমাইছি। তো মানে খুবই খারাপ লাগছে কালকের দিনটা। আজকেও শরীরটা ভীষণ অসুস্থ, হয়তো কণ্ঠ শুনে আপনারা সবাই বুঝতেই পারছেন। আর এই যে দেখুন, এই শাক দিয়ে এই মাছের মাথা, এই রেসিপিটা আসলেই অনেক মজার হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু ট্রাই করতে পারবেন, খুব সিম্পল ওয়েতেই কিন্তু আমি এখানে তৈরি করেছি এই শাকের রেসিপিটা। প্রথমেই আমি সব পদে মশলা দিয়ে, যেহেতু আমি ধনে খাই, অনেকেই কিন্তু আপনারা ধনে খান না, তো আমি আসলে ধনে বাটাটা খাই, কারণ আমার কাছে ধনে বাটা না দিলে তরকারিটা ভালো লাগে না। তো আমি এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরা সব কিছু দিয়ে, হলুদ, লবণ, তেল দিয়ে আমি এখানে হচ্ছে মাছটাকে আগে মশলা কষিয়ে নিয়ে তার ভেতরে মাছটাকে দিয়ে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাছটা তুলে নিয়ে তারপরে শাক দিয়ে দিয়েছি। শাকটা একটু হচ্ছে কষানোর পরে তারপরে আমি আবারও মাছগুলা এর ভেতরে দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আমি আরও একটা মাছ ভুনা করেছি। আসলে কি বলবো, আমার ভালো লাগছিল না যে কোনো কিছু ভালোভাবে ভিডিও করি বা করি,
তো এই যে মাছ ভুনাটাও আমি এখানে হচ্ছে ঝোলে পানি দিয়েছি, তারপর হচ্ছে আর দেখাতে পারি নাই, মানে মাছ ভুনাটা আর শেয়ার করা হয়নি। তো এই যে দেখুন আমাদের হচ্ছে শাকের ফাইনাল লুক। এই শাকটা যে এত মজা হয়েছে যা বলার মতন, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে খেয়েছে, আমিও। আর এই যে বড় মাছ ভুনা করেছিলাম, কারণ বাচ্চারা শাক খাবে না, তো বাচ্চাদের জন্যই হচ্ছে এখানে কুমড়ো বড়ি দিয়ে হচ্ছে বড় মাছ হচ্ছে ভুনা করেছিলাম। এই ভুনা মাছ দিয়েই ওরা ভাত খেয়েছে, আর আমরা হচ্ছে শাক এবং ভুনা মাছ দুটোই খেয়েছি, কিন্তু বাচ্চারা তো আর শাক খেতে চায় না, হাজার বললেও খেতে চায় না। তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের অন্য একদিন হচ্ছে শেয়ার করব, তো আজকে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ভালো লাগছিল না, যার জন্য। আর এই যে দেখুন শাকটাও যেমন মজা হয়েছে, তেমনি মাছ ভুনাটাও অনেক মজা হয়েছে। তৃপ্তি সহকারেই কিন্তু ভাত খেয়েছে সবাই, আমিও কয়টা ভাত খেয়েছিলাম, তারপরেই হচ্ছে আর ভাল লাগছিল না। তো এরকমই আজকের দিনটা গেল। আর সাথে ছিল আমাদের হচ্ছে ইফতার আয়োজন। তো আজকে ইফতারিতেও খুব বেশি আইটেম করি নাই, খুব সামান্য পরিমাণেই আইটেম ছিল আমার আজকের ইফতারিতে। তো মাছ ভুনাটা আপনাদেরকে বারবার দেখাচ্ছি এই কারণে যে রেসিপিটা যেহেতু শেয়ার করতে পারিনি সেহেতু। আর এই যে দেখুন আমি কিন্তু হচ্ছে রোজা রেখে খুব বেশি কিছু হচ্ছে খেতে পারি না, কারণ আমি জানি না, আমার ভাজা পোড়া খুব বেশি ভালো লাগে না। মাঝে মাঝে 1-2 দিন ভালো লাগে, কিন্তু একটানা 1 মাস এটা আমার পক্ষে সম্ভব না। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে দুলালের তাল মিস্ত্রি সেটা নিয়ে আসছিল, তো আমি মিস্ত্রি দিয়ে এখানে একটা ড্রিঙ্কস তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার কাছে এটা ভালো লাগে, তো আপনারাও অনেকেও হয়তো খেয়েছেন, আর যারা খাননি তারাও বাসায় ট্রাই করতে পারেন। এইভাবে যদি এরকম একটা ড্রিঙ্কস আপনারা তৈরি করে রাখেন হচ্ছে, আর আপনাদের ইফতারিতে খান, আপনাদের মন প্রাণ কিন্তু সতেজ হয়ে যাবে। দেখুন, তো এখানে আমি হচ্ছে প্রথমে হচ্ছে পানি নিয়েছি, গ্লাসের অর্ধেক পরিমাণ পানি নিয়েছি, আর এর ভেতরে হচ্ছে দুলালের তাল মিষ্টি দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে 2 চামচ ইসুপগুলি ভুসি, আর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তোকমা দানা। তো আপনারা এখানে তোকমা দানার পরিবর্তে চিয়া সিডটাও ইউজ করতে পারবেন, একই লাগে। আর যদি না চান স্কিপও করতে পারেন, শুধু ইসুপগুলি ভুসিও যদি আপনি এভাবে হচ্ছে মিষ্টি দিয়ে গুলিয়ে খান, মানে হচ্ছে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর খাবেন। তো এভাবে যদি আপনারা এই ড্রিঙ্কসটা বাসায় তৈরি করে খান, দেখবেন আপনাদের শরীরটাকে কিন্তু সতেজ করে দিবে, এবং হচ্ছে দীর্ঘক্ষণ পেটটাকে ঠান্ডা রাখবে, এবং আপনাদের যাদের বদহজম আছে বদহজমটাও দূর করে, এবং কোষ্ঠকাঠিন্যটাও কিন্তু দূর করে দেয়। এর ভেতরে যে 3টা উপাদান আমি মিশিয়েছি সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর। তো এই যে আমার আজকের ইফতারির আয়োজন খুবই সামান্য, এই যে তোকমা দানার শরবত, আর হচ্ছে খেজুর, আর পেয়ারা, আর কিছু হচ্ছে এখানে ভাজা পোড়া, কী আর বলবো, তাও হচ্ছে সামান্য ছোলা ভুনা, এগুলোই ছিল আজকের হচ্ছে ইসে। আর আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে এসেছিল আমাদের জন্য, রসমালাই নিয়ে এসেছিলো। আমি কয়েকদিন ধরে বলছিলাম যে আমার রসমালাই খেতে ইচ্ছা করছে, তো আসলে রসমালাই নিয়ে এসেছিলো আধা কেজি পরিমাণ। তো সেই রসমালাইটাই এখানে হচ্ছে আমি বাটিতে বেড়ে নিয়েছি, আর এই যে রসমালাইটাই বাটিতে বেরিয়ে নিয়েছি, আর আমরা এটাই খেয়েছি। আর ওই সামান্য কিছু ইফতারি, এই ছিল আজকের ইফতার আয়োজনে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আপনাদের জন্যও অনেক অনেক দোয়া ও ভালোবাসা।